আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা এই তিন ব্যক্তির কাছে পাঠায়া দিছে। মানুষ রূপ ধারণ কইরা এই ব্যক্তিগুলোর কাছে গেছে। সর্বপ্রথম এই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে যাইয়া বলে, এই আল্লাহর বান্দা, তোমার এই মুহূর্তে কোন জিনিসটা সবচাইতে বেশি দরকার? তুমি চাইতে দেরি হবে, আল্লাহর হুকুমে দিতে আর দেরি হবে না। বলে, আমার সমস্যা হইল আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। মানুষ আমারে দেখলে দূর দূর করে দেয়, মানুষ আমার থেকে দূরে চলে যায়, সমাজ থেকে আমাকে আলাদা করে দিয়েছে, আমি বড় হতদরিদ্র। আমার কি উপায় হবে? আল্লাহ যদি আমার এই রোগটাকে ভালো করে দেয় তাহলেই হয়ে যাবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা আল্লাহর হুকুমে এই ব্যক্তির গায়ের মধ্যে হাত দিয়া বিসমিল্লাহ বইলা দোয়া কইরা দিছে। তো আল্লাহর সাথে সাথে ওর কুষ্ঠ রোগকে ভালো করে দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতাটাইকা বলতেছে, তুমি না একটু আগে বললা তুমি হতদরিদ্র, তো হতদরিদ্র তোমার কি দরকার? কি হইলে তোমার দরিদ্র মোচন হয়ে যাবে? কোন জিনিসটা দরকার? বলে, আমার সম্পদের মধ্যে পছন্দনীয় একটা সম্পদ হইল যদি আল্লাহ আমার একটা উট দেয়। বুঝেননি আমার কথা? যদি একটা উট দেয় তো এই উটটা দিয়া দিয়া আমি আস্তে আস্তে আমার সম্পদ বাড়ায়া 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 আমি ধনী হতে চাই, দরিদ্র মোচন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে ওই ফেরেশতা তাকে একটা উটনি দান করে দিয়েছেন। উটনি হাদিয়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনি থেকে বাচ্চা দিয়েছেন, আবার বাচ্চা দিয়েছেন। এভাবে দিতে 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 অনেকগুলো উটের পাল, বিশাল মাঠ জুড়ে তাকে উটের মালিক বানাইয়া কোটি কোটি টাকার সম্পদ বানায়া দিছে। আল্লাহর ফেরেশতা এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়েছেন, যেই ব্যক্তির মাথার মধ্যে চুল উঠে না। যা বলে, আল্লাহর বান্দা, কি অবস্থা? তুমি কি উপায়ের মধ্যে? তোমার কি সমস্যা? আমার জন্য একটা সরব, এই মুহূর্তে যদি আমার জন্য তুমি দোয়া করো তো দোয়া করো আল্লাহ যেন আমারে চুল দিয়া দেয়। বলে, ওই ব্যক্তিটা মাথায় হাত রেখা দোয়া করার সাথে সাথে আল্লাহ তার মাথায় চুল দিয়া দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমি কয়টা বুঝাইতাম, এই যে মাথায় চুল, এটাও খোদার একটা নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? যার মাথায় চুল নাই কষ্ট পায়েন না, আমার মতো যাইতেছে গা। চুল না থাকলে কষ্ট পায়েন না, তবে চুলও কিন্তু খোদার একটা নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু মাথায় টুপি দেয় শুধু টাকটা ঢাকার লেগা। কথা কোন ঠিক না বেঠিক? রাস্তার মোড়ে মোড়ে দেখবেন খালি বলে টাক সমাধান, টাক সমাধান। আরে চুল যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, এই রোডটা খালি ঘুরে দেখেন, এই চুল কাটিং এর মাধ্যমে কত মানুষের, কত শত শত হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি লম্বা সময় নেওয়ার সময় নেই, অল্প সময় আছে, আলোচনা গুছাই আনতেছি, এজন্য লম্বা আলোচনা করতে পারবো না। চুল এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। বলে, যদি চুল হয়ে যায় তো আমার হয়ে যাবে। তো এই ব্যক্তির চুল হয়ে যাবার পরে বলে, তুমি না বললা তুমি হত দরিদ্র, তোমার কোন জিনিস দিলে তোমার দরিদ্র মোচন হয়ে যাবে? যদি আল্লাহর পক্ষ থেকে আমার একটা গাবি দিতে পারো তাহলে আমার দরিদ্র মোচন হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহর অনুমতিতে একটা গাবি তাকে হাদিয়া দিয়েছেন। এরপরে চলে গিয়েছেন তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তির কাছে গেলে যায় দেখে এই ব্যক্তিটা অন্ধ, দুনিয়া দেখতে পারে না। এ যুবক, তোমার কি সমস্যা? বলে, আমি জন্মগতভাবে অন্ধ। আমি দুনিয়ায় আসার পর আল্লাহর এই সুন্দর দুনিয়াটা দেখতে পারি নাই, চন্দ্র সূর্য দেখতে পারি না, মানুষকে দেখতে পারি না, আল্লাহর নিয়ামত দেখতে পারি না। এই মুহূর্তে যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়া দেয়। ফেরেশতা চোখের মধ্যে হাত রাইখা দোয়া করেছে, আল্লাহর কুদরতের সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা কার? না ফেরেশতা? ক্ষমতা কার? তো তোমার এই সমস্যা, একটু আগে বললা তুমি হত দরিদ্র, কোন জিনিস দিলে তোমার দরিদ্র মোচন হয়ে যাবে একটু বলো। বলে, আমাকে যদি তুমি কিছু বকরি দাও, বকরি দিলে তো আমার দরিদ্র আস্তে আস্তে মোচন হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর বান্দাকে বকরি দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ উটওয়ালা উটের মধ্যে বরকত দাও, গাবিওয়ালার গাবির মধ্যে বরকত দাও, এই বকরিওয়ালার বকরির মধ্যে বরকত দাও। বরকত দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যে এত বরকত হয়েছে যে সমাজের মধ্যে আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিছে।
ধনী হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। আগে ছিল কি কত দরিদ্র, রোগা, আক্রান্ত, এই ব্যক্তিটাকে ধনী বানাইয়া সমাজের সম্মানিত মানুষ যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ বানাইছেন। এ যুবক ভাই, এ টাকাওয়ালা, এ পয়সাওয়ালা, এ ক্ষমতাওয়ালা, এখান থেকে আপনার জন্য বড় একটা শিক্ষা আছে রে ভাই, আপনার জন্য এখান থেকে বড় একটা শিক্ষা আছে। একটু চিন্তা করে তাকায় দেখেন, আজকে আপনি বাড়িওয়ালা, আজকে আপনি ক্ষমতাওয়ালা, আজকে আপনি টাকাওয়ালা, ছোট জীবনে আপনার জীবনটা কেমন ভাবে কাটছে? 3 বেলা খানার জায়গায় 1 বেলা খাইছে। আজকে আপনি উকিল, ব্যারিস্টার, বড় সরকারি চাকরিজীবী হয়ে গেছে। ছোটবেলার কথা ভুলে গেছেন। সেই ছোটবেলায় 3 বেলার জায়গায় 2 বেলা খাইছে, 1 বেলা খাইতে পারে নাই। কোন রকম ডাল দিয়া ভাত খাইছে। মা আরেক বাড়িতে কাজ করছে, বাপে আরেক জায়গায় কাজ করছে, খেতে খামারে কাজ কইরা সন্তানের পরীক্ষার ফিস চালাইছে, সন্তানের ভর্তি করাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি অতীত ভুলা যায়, প্রকৃত মানুষ হতে পারে না। আর যেই ব্যক্তি বড় হওয়ার পরও তার অতীতকে স্মরণ রাখে, মানুষের মধ্যে এরাই হইল প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঢাকা শহরে যত উকিল, ব্যারিস্টার, যত বড় লোক দেখবেন, বেশিরভাগ বড় লোকদের সাথে কথা বইলা দেখবেন এদের ছোট জীবনে অনেক কষ্ট ছিল। কথা কয় ঠিক না বেঠিক? অনেক কষ্ট করে বড় বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনারে টাকা দিয়ে এখন আল্লাহ পরীক্ষা কইরা দেখতে চায়, আপনি আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি ধনী হবার পরে আপনি আল্লাহকে ভুলে যান কিনা, এটা আপনার জন্য এখন পরীক্ষা। ছোটবেলার কথা আপনি ভুলে যান কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল না দিয়াও পরীক্ষা করেন, মাল দিয়াও পরীক্ষা করেন। এবার এই ব্যক্তিদেরকে অনেক দিন পরে আল্লাহ আবার মাল দিয়া এবার পরীক্ষা করবেন। ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির বানাইয়া এবার তাদের দরবারের মধ্যে পাঠাইছে। মুসাফির ফেরেশতা এবার তার কাছে যাইয়া প্রথম ব্যক্তির কাছে যায় বলে, আল্লাহর বান্দা, আমি বড় হতদরিদ্র, আমি মুসাফির অবস্থায় এসেছি তোমাদের এখানে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যাব ওই পরিমাণ অর্থ আমার কাছে নাই। তোমারে তো আল্লাহ কত সম্পদের মালিক বানাইছে, তুমি তো কিছুদিন আগে হতদরিদ্র ছিলা, আল্লাহ তোমারে টাকা পয়সার মালিক বানাইছে, দিবানি তোমার এই উটগুলো থেকে একটা উট আমারে হাদিয়া দিবানি। ওই আল্লাহর বান্দা ডাইকা বলে, আয় চুপ থাকো, তোমার জবানকে বন্ধ করো, এগুলো আমাকে আল্লাহ দেন নাই। কন্যা নাউজুবিল্লাহ। এগুলো আমারে আল্লাহ দেয় নাই, আমার বাপ দাদা দিছে, আমার বাপ দাদার বংশধর থেকে এগুলো আমি পাইছি, এগুলো আমারে আল্লাহ দেয় নাই। ফেরেশতা সময় নষ্ট না করে ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, তাহলে তোমার জন্য আল্লাহ পাকের কাছে একটা দোয়া, যদি তুমি তোমার কথার মধ্যে সত্য বলে থাকো, আল্লাহ যেন তোমার সম্পদের মধ্যে বারাকা দান করে। আর যদি তুমি মিথ্যা বলে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া দেয়। এই কথা বলে ফেরেশতা চলে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে, আবারও একই অবস্থার মধ্যে পড়ে গেছে। বলে, আমাকে একটু সম্পদ দাও, আমাকে তুমি একটা গাবি দাও। বলে, এগুলো সব আমার বাপদাদার পক্ষ থেকে আসছে, মাথার গাম পায়ে ফালাইয়া আমি এই সম্পদ অর্জন করেছি, এগুলো আমি তোমাকে দিতে পারবো না। এইভাবে যখন বলে দিছে, ফেরেশতা দোয়া করে দেয়, যদি তুমি সত্য বলে থাকো রব যেন বারাকা বাড়ায়া দেয়, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমারে পূর্ব অবস্থায় ফিরাইয়া দেয়। এই ব্যক্তিকে ওভারটেক করে তৃতীয় ব্যক্তির কাছে এবার ফেরেশতা চলে যায়, মুসাফির অবস্থায় যায় বলে, আয় আল্লাহর বান্দা, মনে আসেনি কিছুদিন আগে তুমি না হতদরিদ্র ছিলা, তুমি না খুব কঠিন একটা অবস্থার মধ্যে ছিলা, তোমার কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, দুনিয়া তুমি দেখতে পারতা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়া দেখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সম্পদের মালিক বানাইছে, আমি আজকে কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলাম, এই অবস্থায় তোমার কাছে সাহায্যের হাত বাড়াইছে, পারবানি আমারে কিছু সাহায্য করতে, একটা বকরি দিতে। আল্লাহর এই বান্দাটা, কিছু বান্দা আসে সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহরে বলে না, টাকা পয়সার মালিক হওয়ার পরেও আল্লাহরে বলে না। ওই বান্দাটা আল্লাহরে ডাইকা বলে, ওই মুসাফিরকে ডাইকা বলে, আয় মুসাফির বান্দা,
তুমি তো আমার কাছে আসতো বড় কঠিন অবস্থায় পড়ে আসতো, যাও যাও তাকায়া দেখো এই মাঠের মধ্যে যতগুলো বকরি তুমি দেখতে পারো, কতটা বকরি তোমার দরকার তুমি নিয়ে যাও, সমস্যা নাই। খোদার কসম তুমি যদি বকরি নিতে নিতে সবগুলো বকরিও নিয়ে যাও, আমার খোদার কাছে তোমার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে পরীক্ষা করার পর প্রথম দুই ব্যক্তি ওয়ালা ইন কাফারতুম অস্বীকার করলো আল্লাহর নিয়ামত সম্পর্কে, অস্বীকার করার কারণে তাদেরকে আবার আগের অবস্থায় ফিরাইয়া দিছে। আর যেই ব্যক্তিটা লা ইন শাকারতুম কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তার সম্পদকে আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়াইয়া দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।